সোহাগে প্রিয় সুখ কপাল জড়ালে, আলতো খেয়ালে তুমি বৃষ্টি মাখালে। গান শুনে প্রেমের ছবি ভাবছেন নিশ্চয়ই? না, একেবারেই অন্যরকম গল্প, যা নিয়ে বড় পর্দায় আসছে শিবরাম শর্মার নতুন চমক। মেয়েদের স্বাস্থ্যবিধি বা হাইজিন একটা বড় বিষয়। পরিচালক শিবরাম শর্মার পরিচালনায় আসছে সুনেত্রা সুন্দরম। রাস্তাঘাট হোক বা কাজের পরিসর, বাথরুম কিন্তু একটা বড় বিষয় এবং বড় শিক্ষাও বটে। তো কিভাবে এই ভাবনা এলো তার মাথায় এবং কেন এই সিনেমাটা বানানোর কথা তিনি ভাবলেন, আমরা কথা বলবো শিবরাম দার সঙ্গে। শিবরাম দা, আমি জানতে চাইব যে এই ভাবনাটা কোথা থেকে মাথায় এলো? এটা যাদের বাথরুম পায়, আই থিঙ্ক তার সবার মাথায় ভাবনাটা আসবে, ছেলে মেয়ে নির্বিশেষে, যে যদি আপনার বাথরুম পায় আপনি কিন্তু কোথায় যাবেন সেটা কিন্তু সবার আগে মাথায় আসবে। যদি আপনি রাস্তাঘাটে বা কাজে কর্মে থাকেন, বাড়িতে তো প্রত্যেকেই বাথরুম কোথায় যায় সবাই জানে, কিন্তু এই যে রাস্তাঘাটে বা ওয়ার্কিংয়ে যদি কাউ যদি বাথরুম পায়, সে কোথায় গেলে সে প্রপারলি বাথরুমটা করতে পারবে, বিশেষ করে মেয়েরা। তো সেইটা মাথায় যখন আমার এলো, সেই থেকে আমার ভাবনা চিন্তা, যেটা আমি যে একটা ছেলে হয়ে যদি আমি ফেস করতে পারি যে এমন কোনো জায়গায় যেখানে সেখানে বাথরুম করতে পারবো না, সেখানে একটা মেয়ের পক্ষে কিন্তু খুব চিন্তা করা স্বাভাবিক যে একটা মেয়ে যদি বাথরুম পায় সে কোথায় গিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যখন রিসার্চ করছিলাম এই সিনেমাটাকে নিয়ে, তখন আমি দেখতে পেলাম যে মেয়েরা একটা নিজেরাই সলিউশন বার করে নিয়েছে। সেটা হচ্ছে যে মেয়েরা জলটা কম খায়, নিজেরাই জলটা কম খায় এবং তার ফলে কিন্তু নিজের শরীরের ক্ষতি নিজেরাই করে। তো সেটা কিন্তু খুব নিঃশব্দভাবে ওরা কিন্তু নিজেরা এটাকে মানিয়ে নিয়েছে সমাজের সঙ্গে, যে কোনো প্রতিবাদ করবো না, কাউকে কিছু বলা দরকার নেই, বাথরুম পেয়েছে তো আমার প্রবলেম, তো যখন আমার প্রবলেম তো আমি সলভ করবো। তো সলভটা হচ্ছে নিজের শরীরের ক্ষতি করে। তো সেখান থেকে আমি যখন বুঝতে পারি যে মেয়েদের এটা প্রথম থেকেই প্রবলেম, ডে ওয়ান থেকে, আজকে থেকে না, হাজার হাজার বছর থেকে। তো তখনই আমি এটাকে মাথায় রাখি যে এটা আমি একটা সিনেমার মাধ্যমে তুলে ধরবো। তো সেখান থেকেই চিন্তা ভাবনা। সিনেমার মাধ্যমে তুমি এত বড় একটা বার্তা দিতে চলেছো, তোমার মানে তুমি কতটা আশাবাদী যে এই দিক থেকে মানে তুমি মানুষের কতটা? দেখো, আমি প্রথমে যেটা বললাম, আশাবাদী আমার না, আমি অনেকগুলো মেয়ের এবং তার সঙ্গে ছেলেরও, আমি মেয়েদের কথা এই কারণে বলবো যে বায়োলজিক্যালি মেয়েরা অতটা ইকুইপ না যেখানে সেখানে বাথরুম করার জন্য, ছেলেরা পারে। কিন্তু যদি কারোর যদি বাথরুম পায়, যে কোনো মেয়ের যদি বাথরুম পায় এবং তার যদি এই প্রবলেম ফেস করে থাকে জীবনে একবার, ওখান থেকে আমার আশাটা হলেই হলো যে ঠিক আছে, যে আমি চাই যে যদি কারোর যদি এরকম রিলেটেড প্রবলেম কেউ যদি ফেস করে, সে যদি বুঝতে পারে, সে দেখতে মানে সেই সিনেমাটা দেখতে আসবেই। তো সেখান থেকে আমি আশাবাদী। এই ছবির বিষয়ে জানালেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিষয় হচ্ছে টয়লেট রিলেটেড সমস্যা মহিলাদের, যেরকম আমরা দেখেছি যে লং ডিস্টেন্স ট্রাভেল করতে গেলে ট্রেন ইত্যাদিতে বাথরুম পরিষ্কার থাকে না। সুতরাং সেই বিষয় নিয়ে একটি মেয়ের গল্প, যার মনে করো একটা ক্রনিক একটা ইউরিনের প্রবলেম আছে, তাকে ওই প্যাসেঞ্জার করে আসতে হয়, ট্রেন করে আসতে হয়, এবং তার সাথে তার সহযাত্রীরা থাকে। সেই সহযাত্রীদের মধ্যে একজন আমি, যে ওর সমস্যাটা বুঝি, যে অনেকক্ষণ ধরে একটা কিছু ও পড়ে আছে যেটা ইউরিনেট করার জন্য, কিন্তু যেহেতু অফিসেও গিয়ে সেরকম বাথরুম পাওয়া যায় না, পরিষ্কার বাথরুম পাওয়া যায় না ইত্যাদি, তো তার জন্য একটা ওর ওই একটা সম্পর্ক হয়, কিন্তু অফিসের সাথে, বসের সাথেই সম্পর্ক হয় যারা অফিসে নন, আর তারপরে ডিস্টেন্সটাও হয় ওই জন্যেই। আর তার মধ্যে এই মুভমেন্টটা মুভমেন্টটাও চলছে, যে এটা কিন্তু একদম মহিলাদের ছবি বলে, আমি শুধু আইনজীবীর ভূমিকায় আছি বলে যে গল্পটা তোমাদের বোঝাতে পারছি না তা নয়, অনেক কিছু আছে সেটা দেখার জন্য তোমাদেরকে মানে আমি দর্শকদেরকে অনুরোধ করব যারা দেখছেন ওঙ্কার টিভির মাধ্যমে, যে আপনারা হলে এসে দয়া করে দেখুন এই ছবিটি। একটি ভালো সাহসী পদক্ষেপ পরিচালকের তরফ থেকে, যার জীবনে এরকম ঘটেছে, তার একটি আমার মনে হয় যে তার সেই চেতনার জায়গাটা
খুব স্ট্রং, যে তার স্ত্রীর সাথে ঘটা একটি ঘটনা সে তারপরে ঠিকই করে নিল যে এটা যে মহিলাদের একটা এত বছর ধরে চলে আসা এই ধরনের প্রবলেমকে কেটার করার জন্য সে একটা ছবির মাধ্যমে সেটা দেখাতে চাইলো। ছবিতে গান গেয়েছেন মেঘলা দাশগুপ্ত, ছবি নিয়ে জানালেন তার মতামত। খুব ভালো লাগছে, শিবরাম শর্মার ডিরেকশনে, সুনেত্রা সুন্দরম, এবং 21 তারিখে রিলিজ করছে, 21শে মার্চ। একটা গান আছে আমার তাতে, গানটা যদিও একটা রোম্যান্টিক গান, হ্যাঁ, কিন্তু খুব মিষ্টি এবং আপনারা শুনলে খুব ভালো লাগবে আশা করি। মানে সিনেমাটা যেহেতু অন্য ধরনের, তুমি নিজেও অনেক সময় অনেক জায়গায় শো করো, হ্যাঁ হ্যাঁ, তুমি কখনো এরকম সমস্যার মধ্যে দিয়ে গেছো? প্রচুরবার, মানে প্রচুর সময়, এবং মানে এই সমস্যাটা আমার মনে হয় শুধু আমি কেন, আমার পাশাপাশি আরও প্রচুর মেয়েরা বিশেষ করে বেশি ফেস করে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের না কি হয়, আমাদের সিভিক সেন্সটা খুব কম, এবং সেই কারণেই ওয়াশরুম ইউজ করার পর যে সেটা পরিষ্কার করতে হয় সেই বা একটু ফ্লাশ করে দিতে হয়, সেই সেন্সটুকুন অভাব রয়েছে আমাদের। ট্রেনে বা কখনো ধরো কোথাও ট্রাভেল করছি, পেট্রোল পাম্প তাও মাঝে মধ্যে পরিষ্কার থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নোংরা থাকে। এরকমও হয়েছে যে এত অ্যামোনিয়ার গন্ধ, স্ট্রং একটা স্মেল, কিন্তু আই হ্যাভ টু পি, বাইরে থেকে অনেকটা শ্বাস নিলাম, নিয়ে এবার এরকমও হয় যে ঠিক করে বসতে পারছি স্কোয়াট পজিশনে বসে, যাতে একদম টাচ না হয়। এবার সবার পক্ষে তো সবাই অতটা ফিটও নয় যে স্কোয়াট পজিশনে বসে ইউজ করতে পারবে। তো কারণ কি হয়, অনেক রকম রোগ জীবাণু আসতে পারে, এবং আমার সবসময় এখন যেরকম পি সেফ থাকে সঙ্গে, কিন্তু কখনো কখনো ধরো আমি থাকলো না বা খুবই নোংরা, সেই সময় খুব অসুবিধে হয়। তোমার যে গানটা রয়েছে সেটা কি আমরা একটু শুনতে পারি? হ্যাঁ, গানটা শোনাবো, কারণ হ্যাঁ, মানে যে জিনিসটা নিয়ে কথা বলছি, একটা জিনিস বলি যে সিনেমা একটা খুব ভালো মাধ্যম, যার মাধ্যমে এডুকেশনাল নানা রকম শিক্ষা একটা এন্টারটেনমেন্টের মোড়কে বুঝিয়ে দেওয়া যায়। তো তার মধ্যেই একটা যে মিষ্টি গানটা গেয়েছি শোনাই, অরিন্দা রয়েছে আমার সঙ্গে, অরিন্দা গানটার সুরকার এবং গীতিকার। আলতো খেয়ালে তুমি বৃষ্টি মাখালে, খুব সোহাগে প্রিয় সুখ কপাল জড়ালে, আলতো খেয়ালে তুমি বৃষ্টি মাখালে, খুব সোহাগে প্রিয় সুখ কপাল জড়ালে। কোন চরিত্রে দেখা যাবে রূপাঞ্জনা মিত্রকে, এবং এই ছবির মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন তারা? চরিত্রের পোশাক পরলে তো চরিত্রের মতনই কথা বলি, আইনজীবীর পোশাক পরে আইনের কথা বলেছি, সংলাপ সেরকম ছিল। আর যেহেতু একটা হ্যাশট্যাগ পি ইন্ডিপেন্ডেন্স বলে একটা মুভমেন্টও তার সাথে জড়িয়ে পড়েছিল, তাই এই লয়ারের কাজটা অনেক সোজা হয়েছিল। একদমই তাই, সমস্যাগুলোকে কেটার করার আগে সমস্যা নিয়ে কথা বলা জরুরি, অ্যাওয়ারনেসটা তৈরি করা জরুরি, কথাগুলো বলতে শুরু করতে হবে, কমিউনিকেশন শুড স্টার্ট। এই যে দর্শকের সাথে কমিউনিকেশন আরম্ভ হবে, যে এরকম টয়লেট রিলেটেড একটা প্রবলেম চারিদিকে অনেক বছর ধরে আছে, অনেক ক্ষেত্রে সেগুলো মানে কেটার্ড হয়েছে, অনেক ক্ষেত্রে সেগুলোকে মানে নজর দেওয়া হয়েছে তার উপরে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের কোথায় গাফিলতি, মানে আমি বলছি আমরা যে মানুষ হিসেবে আমরা কোথাও কিছুটা সময় অপদার্থ হয়ে যাই, যে আমরা হয়তো জানি না যে আমাদের একটা টয়লেট ইউজ করার পর পরের জন যাওয়ার মতন সেই টয়লেটটাকে পরিষ্কার রাখতে হবে, সেটা আমাদেরই দায়িত্ব। সুসুর মাধ্যমে বলাই হচ্ছে যে একটি মেয়ে, সুনেত্রা সুন্দরম যার নাম, তার ওই টয়লেট রিলেটেড সমস্যা নিয়েই কিন্তু সে কথা বলতে চাইছে, এবং তার সাথে আরও সহযোদ্ধারা আছে যারা কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আপনারা অতি অবশ্যই সুনেত্রা সুন্দরম দেখুন, 21শে মার্চ রিলিজ করছে হলে, আপনারা হলে এসে ছবিটা দেখুন। আর ভালো একটি কাজ ডেফিনেটলি ভালো কাজ, ভালো বার্তা, এই বার্তা যে আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিন। দিস সোশ্যাল মেসেজ শুড স্প্রেড এভরিওয়্যার।
একদমই আমরা জানলাম রূপাঞ্চল নদীর থেকে যে সচেতন পুরুষ মহিলা সবাইকে একসঙ্গে কিন্তু সচেতন হতে হবে, এবং সেই বার্তাই কিন্তু এই সিনেমার মাধ্যমে দেওয়া চেষ্টা করছেন সবাই মিলে। 21শে মার্চ আসছে সুনেত্রা সুন্দরম। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।